একটা। আপনি জানেন যে হচ্ছে 9 দফা আপনার হচ্ছে 19 জুলাই রাতেবেলা দেওয়া হয়েছিল। এর আগে আমরা হচ্ছে কি মঙ্গলবার রাতে আমরা একটা মিটিং করেছিলাম, কিন্তু আমি বারবার এগুলো আলাপ করেছি। আপনি দেখেন যে 9 দফা দেওয়া হয়েছিল, বেশিরভাগ দফা কিন্তু কমন, কিন্তু ইন্টারনেট চালু হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই দাবিগুলো আলোচনা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর পদত্যাগ, যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে হচ্ছে বিচার আওতায় আনা, যারা আপনার পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকে বিচার আওতায় আনা, প্রক্টরকে পদত্যাগ করানো, তারপর হচ্ছে শিক্ষাঙ্গনে কেমন হবে সেটা বিষয়ে রূপরেখা প্রত্যেকে কিন্তু ফোর্স দিয়েছিল। কিন্তু এগুলো মোটামুটি হচ্ছে একটা মামুলি বিষয়, সবার আলাপ আলোচনার বিষয়। আপনি দেখেন মূল এককভাবে কারো কোনো মূল যে আমি যদি বলি, ফরাজ সাহেব আমাকে ওই দিন 3:30 দিয়ে ফোন দেন, কিন্তু বন্ধু বলেন যে কাদের যে এই পরিস্থিতিতে অনেক কিছু ডাইমেনশন তৈরি হচ্ছে, আমরা কিছু দাবি দেওয়া দিব। আমি বললাম ফাইন, ঠিক আছে ভাই, আমরা কিছু দাবি ভেবে রেখেছি, কিন্তু আমরা নানান জটিলতার কারণে যে আমাদের সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, যাকে আমরা দিতে পারি না, তাহলে ফাইন দেওয়া যাক। তখন উনি বললেন যে প্রথম দফাটা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমি বললাম যে ভাই, এই পরিস্থিতিতে ছাত্রদের পক্ষ থেকে এটা দেওয়া সমীচীন না, পদত্যাগ অবশ্যই করবে। আমার কথাটা ঘুরে বলি, শুধু এই প্রথম দফা নিয়ে আধা ঘন্টা বার্গেনিং হয়। আমি যে জেলাগুলো এখন দিচ্ছি, আপনি যদি বলেন যে ফরাজ সাহেবকে বলেন যে বিষয়টা ডিবাং করতে বলেন, এমনটা হয়েছিল কিনা, যে আধা ঘন্টা শুধু এটা নিয়ে আলাপ হয়। পরবর্তীতে আলাপ কি প্রথম দফাটা ঠিক হয় যে শেখ হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে ক্ষমা চাইতে হবে, তো সে যেটা বুঝেন ঘুরে ফিরে জেলাও সে এক কথায় কিন্তু এক্স্যাক্টলি সবার আলাপ আলোচনার ভিত্তিতে এই দাবিটা হয়েছিল। কিন্তু তো সবচেয়ে বিষয়টা দেখেন, তো যদি তারাই দিয়ে থাকেন, তারা কেন প্রকাশ আসে দেন না কেন, এটা কিন্তু কোশ্চেনের বিষয়। কিন্তু আপনি যে দিয়েছেন তখন হচ্ছে যখন আমি যে 9 দফাটা দিই, আপনি জানেন সরকার কিন্তু একটা পর্যায়ে সকল কিছু ডিজাইন করে ফেলেছে, কিন্তু 8 দফা দিয়ে নানান মেকানিজম তারা কিন্তু এক পর্যায়ে সেটা করে ফেলেছে। কিন্তু যখন 9 দফা আসে, সরকারের সকল প্ল্যান একদম বেঁচতে যায়। কিন্তু কে দিয়েছিল? আব্দুল কাদের। কার বাড়িতে পুলিশ গিয়েছিল? আব্দুল কাদের বাড়িতে। কার বাড়ি ভাঙচুর করা হয়েছিল? আব্দুল কাদের বাড়ি। কিন্তু কার আব্বা আমাকে হুমকি দিয়েছিল, কার ছোট বাড়িতে হুমকি দেওয়া ছিল? আব্দুল কাদেরকে। কার বাড়িতে বারবার করে পুলিশ পাঠানো হয়েছিল? দেখেন, আসিফ মাহমুদ 2 বার আপনার ডিবি হেফাজতে বের হয়েছে। হেফাজতে বের হওয়ার পরে কিন্তু যে 1 তারিখে আর এর আগে একদিন বের হওয়ার পরে কিন্তু আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে কাদের, আমাকে 2 দিনে ফোন দিয়েছেন যে কাদের তুমি সাবধানে থাকো, তোমার জন্য বারবার করে পুলিশ পাঠানো হচ্ছে, বারবার করে ফোর্স পাঠানো হচ্ছে, আমাদেরকে এখানে স্বাভাবিকভাবে রাখতেছে, আমাদেরকে মেরে ফেলবে না, কিন্তু তোমাকে পেলে হচ্ছে মেরে ফেলবে, এমন আমাদের সামনে বারবার হুমকি দামকি দিচ্ছে যে তোমাকে পাইলে ক্রস ফায়ার দিয়ে দিবে। বলা হচ্ছে তুমি কি গোপন আস্থান থেকে যাচ্ছ, স্রেফ বলা হচ্ছে তুমি তো জঙ্গিকে পাইলে মেরে ফেলবে। এই যে থ্রেট নিয়ে সব মানে কি, আমি বাসা থাকতে পারি না, মসজিদে থেকেছি, মসজিদ থাকতে পারি না, কিন্তু অনেক কথা বলেন যে আমি হচ্ছে কারো বাসায় থেকেছি। ভাই একদিন ছিলাম একজনের বাসায়, ওই দিন তিনি প্রথম যে 9 দফা দিন, যারা বলতেছেন যে তাদের বাসা রাখা হয়েছে, প্রথম যেদিন 9 দফা দিন ওই দিনই কিন্তু ওই দিন রাতে রাখা হয়েছে। কিন্তু এরপরে কি হয়েছে দেখেন, এরপরে আমাদের ওই বাসা থেকে বের করে দেয়, বলছে যে তার ফ্যামিলি আছে বা বাচ্চা আছে, তিনি থ্রেট ফিল করেন, মানে কেউ ঝুঁকি নিচ্ছে না। এক্স্যাক্টলি। আর আমার যে আত্মীয় তারা রাখতে চান না, কিন্তু পরবর্তী আমি সর্বশেষ আমি ওই যে আব্দুর রহমান মোল্লা কলেজ ওইখানে গিয়েছিলাম। ওইখানে হচ্ছে কি একটা মসজিদের ইমামের রুমে ছিলাম। ইমাম আমাকে 1 রাতে বেশি সময় রাখে নাই ভাই, 1 রাতে বেশি সময় রাখে। ওই দিন সকালবেলা এসে বলতেছেন যে কাদের তোমার তার রাখা যাচ্ছে না, কারণ আমার হচ্ছে মসজিদ কমিটির যে সভাপতি তিনি হচ্ছে আওয়ামী লীগের,